বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করছি ডাঁটা আলু পোস্ত ও টমেটো দিয়ে ঝোল ঝোল তরকারি। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে আমি আর কী রান্না করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, সকালবেলা কাজ ছেড়ে আমি 6টার সময় আনাজ কাটতে বসে গিয়েছি। দেখো, ডাঁটা নিয়ে সকালবেলায় বসে গিয়েছি তো আনাজ কাটতে। ডাঁটা আলু সব কেটে নিয়েছিলাম। এরপর দেখো, রান্নাঘরে আমি চলে গিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মশলা 5 ফোড়ন দিয়ে। এরপর ডাঁটা আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ডাঁটা আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন দিয়েছি, জিরে বাটা দিয়েছি আর সেই সাথে লঙ্কা হলুদ দিয়ে ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দেখো, জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা পাকা টমেটো দিয়ে দেবো। টক টক লাগবে, খেতে বেশ ভালোই লাগবে। এরপর দেখো, তরকারিটার মধ্যে একটু ফুট ধরে গিয়েছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, কারণ ডাঁটা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর জলটাও একটু মরে যাবে। আর সেই সাথে কি রান্না করেছিলাম দেখো, এখানে বাটা মাছ ফ্রিজে রাখা ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বাটা মাছগুলো। দেখো, বাটা মাছগুলো তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাটা মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি ঝাল করে নেব। তোমরা বাটা মাছ কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ বাটা মাছ ভালোই লাগে। তো দেখো, এরপর আমার মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গিয়েছে। আর এদিকে দেখো, তরকারির ঝোল কমে গিয়েছে ডাঁটা আলু, তো শুকনো শুকনো হয়ে গেছে প্রায়। এবার ডাঁটা আলুগুলো আমি নেড়ে চেড়ে একটু ঘেঁটে দিয়ে নামিয়ে নেব। আর টমেটোটাও ঘেঁটে গিয়েছে, টকটক মতো তরকারিটা হবে, বেশ ভালোই লাগবে। আর এখানে দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এরপর এখানে দেখো, টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব কেটে রেখে এসেছি মাছের ঝাল বানাবো না। আর এখানে কড়াইয়ের মধ্যে দেখো, আদা রসুন দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখো, তেল ভালো করে ভেজে নেওয়ার পর তো এর মধ্যে জল ঢেলে দিয়েছি। নুন ধনেপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে ফুটতে শুরু করে দিয়েছিল ঝালটা। তখন ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো ভাজা মাছগুলো দিয়ে যাওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে। দেখো, এবার একটু জলটা শুকিয়ে গেলে তো নামিয়ে নেবো। দেখো, আমার বাটা মাছের ঝাল প্রায় হয়ে গেছে। এবার বাটা মাছের ঝালটা আমি নামিয়ে নেবো। আর এখানে দেখো, নিম পাতা ভাজা করে নিচ্ছি। নিম পাতা দিয়ে বেগুন ভাজা করে নিচ্ছি। সিজনের প্রথম নিম পাতা দিয়ে বেগুন ভাজা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।